ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আবার সন্ধ্যের সময় এক ধরনের স্ন্যাক্স তৈরি করলাম। স্ন্যাক্সটার নাম কি ঠিক আমারও জানা নেই, তবে এটা একটা এক্সপেরিমেন্টাল রান্না বলতে পারেন। আমার সন্ধ্যের সময় বাড়িতে এসে দেখলাম ফ্রিজে বেশ কিছুটা পাউরুটি পড়ে আছে। সেই পাউরুটি দিয়ে আজকে একটা ব্রেড স্ন্যাক্স তৈরি করে নিলাম। সন্ধ্যের সময় এই ব্রেড স্ন্যাক্স শীতকালে খুব ভালোই লাগে। শীতকালে সমস্ত স্ন্যাক্সই খাওয়া যায়, কিন্তু গরমকালে এতটা স্ন্যাক্স খাওয়া শরীরের পক্ষেও ক্ষতিকর এবং খুব একটা খাওয়াও যায় না। এই ব্রেড স্ন্যাক্স কিভাবে তৈরি করলাম চলুন দেখি। প্রথমে আমি 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছিলাম। এখানে 3 পিস দেখাচ্ছি, পরে 1 পিস অ্যাড করেছিলাম হবে না বলে। সেই 4 পিস ব্রেডে আমি জল ঢেলে দিলাম। জল দিয়ে ভালো করে আবার এইরকম চিপে নিলাম। ব্রেডটা তাহলে নরম হয়ে গেল। এবার ব্রেডটা একটা পাত্রে নিয়ে নিলাম চিপে চিপে। তারপর দুটো মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। এইভাবে ব্রেড আর আলু সেদ্ধ দুটোই দেওয়ার পর একটু ভালো করে মেখে নিয়ে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম কিছুটা, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। স্বাদ মতো লবণ, গোটা জিরে 1 চামচ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি। চামচে করে মেখে নিয়েছি, কিন্তু আমি পরে আবার হাতে করেও কিছুটা মেখে নিলাম। তারপর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এবং ময়দা, দুটোই অ্যাড করেছি। হাফ চালের গুঁড়ো এবং হাফ ময়দা, 1 বাটি মতো দুটো মিক্সড করে নিয়েছি, হাফ চালের গুঁড়ো এবং হাফ ময়দা। এরপর ভালো করে মেখে নিয়ে এরকম প্রথমে গোল গোল শেপ দিয়েছি। দেওয়ার পর একটা মজাদার মনে হলো যে একটু মজার কিছু করা যাক, তাই এই রকম কাঁটা চামচে করে একটু নকশা মতো করে দিলাম। তারপর কর্তামশাই বলল, হাতে করে না দিয়ে তুমি এইরকম থালাতে রেখে রেখে করো, দেখতে আরও বেশি ভালো লাগছে। বললাম চলো তাই হবে। এইভাবে দেখুন, দেখতে মনে হচ্ছে সেই ছোটোবেলায় নারকেল বিস্কুট খেতাম, সেই নারকেল বিস্কুটের শেপ। দেখতেও ভালো লাগছিল এবং করতেও বেশ মজা লাগছিল। এইভাবে কয়েকটা শেপ দিয়ে তারপর এগুলো এবার ডিপ ফ্রাই করতে হবে। সেই জন্য কড়াই নিয়ে চলে এলাম, তেল দিয়ে দিলাম। এবার একে একে আমি ব্রেড স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর ফ্লেমটা আস্তে করে দেবেন, না হলে শুধুমাত্র উপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু আলুটা আমরা আগে থেকে একটু ভেজে নিইনি, সেই জন্য শুধু হাতে মেখে নিয়েছি পাউরুটি আর আলু বা ব্রেড আর আলু। সেই জন্য আপনারা একটু হালকা হালকা করে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত একটু স্ন্যাক্সটা কুরকুরে মুচমুচে হবে। এইভাবে দেখুন স্ন্যাক্সগুলো ভেজে নিলাম। সন্ধ্যের সময় টিফিন অনায়াসে হয়ে গেল। এই ব্যাটারটা আপনারা রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখে দিয়ে পরের দিন হয়তো আবার কিছুটা ভেজে নিলেন। এইভাবে আমি সমস্ত ব্রেড স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। তারপর ভেজে নিয়ে মেয়ে খেলো সসের সাথে, আমি বাবা একটু চা দিয়ে বসে বসে খেয়ে নিলাম। তারপর আবার রাত্রে রান্নাতে গেলাম। মাঝে মাঝে এইরকম স্ন্যাক্স খেতে ভালোই লাগে, তবে খুব বেশি খাবেন না বন্ধুরা, 2-3টে ঠিক আছে। অনেকে যেমন প্রতিদিন চপ পেঁয়াজি খেতে ভালোবাসে, তাহলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। দেখুন ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দর হয়েছিল পুরটা খেতে এবং বেশ মুচমুচে হয়েছিল। আপনারা যদি এইভাবে বাড়িতে করে দেখুন, খুব ভালো হবে। আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে